ট্রাম্পের কথা নিয়ে বলছিলেন যে হাস্যরসাত্মক কথা বলেন বা কখন কি বলেন সেটি ঠিক নেই। ট্রাম্পের পাগল তত্ত্ব নিয়ে একসময় বেশ আলোচনা ছিল। সেই পাগল তত্ত্বটা দিয়ে কি আসলে তিনি বিশ্বকে বদলে দিতে চেয়েছিলেন? আপনার কাছ থেকে আমি একটু না, জানতে পাগল চাইছি। তত্ত্ব মানে ইংরেজিতে বললে তখন বলা হতো ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম। তো তাই তখন বলা হতো। তো এটার ব্যাপারটা হলো, এটা হচ্ছে যে ট্রাম্পের যারা ভক্ত ছিল বা সমর্থক, তারা বলতো যে অন্যরা তো যখন দেখলো যে ট্রাম্প আপনার ইলেক্টেড হতে যাচ্ছে বা ইলেক্টেড হবে, তখন থেকে তো একটা বিরাট আপনার পণ্ডিত বলেন বা যারা অ্যানালিস্ট বলেন, যারা আলোচক বলেন, তারা তো ট্রাম্পের মানে সমালোচনা করছিল, হ্যাঁ, যে ট্রাম্পের এটা ঠিক নাই, ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে কিভাবে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, প্রত্যেকটা অনেক ব্যাপারেই তার সমালোচনা ছিল। তখন তারা বলতো, তার সমর্থকরা বলল যে যারাই ট্রাম্পকে বেশি সমালোচনা করে তারা পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবং দেখেন যে ট্রাম্পে তো পাগল হয়ে গেছে, এটাকে তারা বললো যে ওদেরকে দেখা যাচ্ছে যে তারা সব, তাদের যে রোগটা হয়েছে তাদের সবার একটা রোগ হয়েছে। তো তাদের রোগটা কি? তাদের রোগটার নাম হচ্ছে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, যেটাকে আপনি বলতে পারেন ট্রাম্প পাগল তত্ত্ব বা একটা ডিজিজ। তো এই ডিজিজটা সবার হয়েছে। তো আসলে যেটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, হয়তোবা তার যারা রাজনৈতিক প্রতিপক্ষ ছিল, সেটা রিপাবলিকান পার্টির ভিতরেই যারা ছিল বা ডেমোক্রেটিক পার্টির মধ্যে যারা ছিল, স্ট্যাবলিশমেন্ট ডেমোক্রেট যারা ছিল, তারা হয়তো বা তার ব্যাপারে যেগুলো বলেছে, অনেক কিছু কিছু ক্ষেত্রে বেশি বলেছে, কিছু কিছু ক্ষেত্রে কম বলেছে। কিন্তু ট্রাম্প যে সমস্ত আগের আপনার নিয়ম কানুন ভেঙেছেন, সমস্ত রীতি নীতি ভেঙে ফেলেছেন, সেটা কিন্তু এই যে ইরানের উপরে যে আক্রমণটা হলো, 47 বছরে কোনো প্রেসিডেন্ট করে নাই, সেই কাজটা কিন্তু সে করলো। এবং করে যেটা অ্যাকচুয়ালি অন্যান্য প্রেসিডেন্টরা যেই আপনার সমস্যা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারছিলেন এবং আমেরিকাকে দূরে সরিয়ে রাখতে পারছিলেন, এবং এই 47 বছর ধরে কেউই কোনো, কয়েকদিন আগে জন কেরি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আগে, ওবামার বোধহয়, তাই না? জন কেরি বলছিলেন যে উনার সময়, উনি যখন মানে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখনও ইসরায়েল উনাকে বলেছিল ইয়ে করতে, হামলা করার জন্য, কিন্তু ওনারা রাজি হন নাই। সুতরাং কেউই রাজি হন নাই, হয়েছেন ট্রাম্প। সুতরাং ট্রাম্প যে সবাইকে পাগল করে দিতে পারে, এটা একটা ভাবে বলা হয়েছে, কিন্তু যারা পাগল না হয়েও ট্রাম্পের ব্যাপারে যে সমালোচনাটা করা হচ্ছে, সেটা আমি মনে করি এটা একদম অত্যন্ত বস্তুনিষ্ঠ। আমি এটাও বলতে চাই যে এক ভদ্রমহিলার নামটা মনে আসছে না, শেখ হাসিনার সময় আমি এইটা নিয়ে অনেক একটু পড়ালেখা করছিলাম, যে এক গ্রুপ মনস্তত্ত্ববিদ 24 জনের মতো, তারা কিন্তু একটা বইও লিখেছিলেন যে ট্রাম্প নিজেই পাগল। ট্রাম্পের যে মাথা খারাপ আছে সেটা নিয়ে তারা বই লিখেছিলেন, এবং বই লেখার পরে বোধহয় ওনাদেরকে সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ওনাদের উপরে বিরাট সমালোচনা করেন, অনেক কিছু হয়েছেও, কিন্তু সুতরাং ওটাও আছে। সো আমি ওই পাগল তত্ত্ব বলবো যে উনারই মধ্যে পাগল তত্ত্ব মানে ব্যাপার আছে, উনার ভিতরেই আছে। যারা আমরা সমালোচনা করছি বা অন্যরা করছে, আমি মনে করি না যে তারা পাগল। সেটা ডিরেঞ্জমেন্ট সিনড্রোম, এটা একটা বানানো। আমি আরেকটু বলতে চাই আপনার এই নিয়ে, এই যে আলোচনা নিয়ে। আলোচনাটায় ব্যাপারটা হচ্ছে যে ইরানিদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমেরিকানরা বারবার বিশ্বাস ভঙ্গ করছে। জানুয়ারিতেও তারা কিন্তু আপনার করছিল, আলোচনা ছিল, যখন আলোচনা ছিল তখন তারা আক্রমণ করেছে। জুনেও কিন্তু, গত বছরের জুনেও তারা করেছে। এই বছর তারা যখন সিজ ফায়ারের কথা বলছে, তখনই তারা জাহাজ আক্রমণ করছে। যখন তারা বলছে যে আমরা কথা বলতে চাই, তখনই তাদেরকে দেখা যাচ্ছে তারা আপনার উপরে, হরমুজ প্রণালী আটকে দিচ্ছে, মানে ইরানের জাহাজকে আটকে দিচ্ছে। সুতরাং ইরানিরা মনে করছে যে দুই পক্ষের যদি আলোচনা করতে হয়, সে আলোচনার জন্য একটা পারস্পরিক বিশ্বাসের একটা দরকার, ফ্রেমওয়ার্ক দরকার, একটা অবস্থা দরকার। এবং এটা কিন্তু একদিনে এটা হওয়ার কথা না। জেসিপিও এর আগে যখন ওবামা যেটা করেছিলেন, সেটা করতে বোধহয় 1.5 বছর সময় লেগেছিল। আমি সেদিন দেখতেছিলাম যে কোরিয়ান যুদ্ধের পরে বোধহয় 1.5 বছর ধরে চুক্তি, মানে আপনার আলোচনা হয়েছে, হওয়ার পরে যুদ্ধবিরতি হয়েছে, বা যুদ্ধবিরতি চলার পরে 2.5 বছর ধরে হয়েছে আপনার শান্তি আলোচনা। সো এগুলো অনেক দিনের ব্যাপার, এবং আপনি দেখবেন যে ট্রাম্পের আন্ডারে কিন্তু কোনো কিছু খুব লম্বা সময় ধরে হয় না। হ্যাঁ, উনি কিন্তু লম্বা এই ধরনের কাজ করেন না। সো উনার সময় আসলে ট্রাম্পের অধীনে এখন পর্যন্ত আলোচনা করার কোনো আপনার গ্রাউন্ড বা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি হয় নাই বলে ওনারা বলছেন। এবং
গতবার যেটা নিয়ে আমরা একটু ইয়ে করেছি আপনার এখানে অনুষ্ঠান, যে ওই সময় 11 বার ফোন করেছিল ভাইস প্রেসিডেন্ট সাইরাস, মানে জেডি ভ্যান্স ট্রাম্পকে 11 বার করে, মানে রেখে তার মানে তার কোনো ব্রিফিংই নেই। তার মানে তার কোনো ব্রিফিং নাই। আসলে ওই ইসলামাবাদে প্রথম পর্যায়ের যেটা হলো সেটাকে আসলে লোক দেখানোর জন্য ছিল কিনা সেটাও কিন্তু আমরা মনে করি। কারণ সেখানে যে দুইজন বসে আছে, অর্থাৎ উইটকফ এবং ওনার সানিল জ্যারেড কুশনার, তারা দুইজনকেই তাদেরকে ধরা হচ্ছে। অন্যরা বলছে যে তারা ইসরায়েলের চর, একেবারে ইসরায়েলের এজেন্ট বলা হচ্ছে। সুতরাং যে এজেন্ট আছে সে কখনোই ইরানকে এখন পর্যন্ত সব কিছু দিয়ে দিবে, এবং ইরানের তো একটা জিনিস মনে রাখতে হবে যে ইরান তো এই যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত ইরান তো এটাও জানতো না যে হরমুজ প্রণালীকে সে আটকাইতে পারে, মানে ইন এ ওয়ে যে এবং আন্তর্জাতিক বিশ্ব যে তাকে কিছু বলবে না, হ্যাঁ, মানে তার বিরুদ্ধে যে সবাই একটা আপনার সম্মিলিত বাহিনী তৈরি করবে না, এটা তো সে জানতো না। সুতরাং এখন সে অনেক কিছু পেয়েছে, এবং এই পাওয়ার পরে তার পক্ষে, আমি এর আগে আপনার অনুষ্ঠানেই বলেছিলাম যে তার পক্ষে নিষেধাজ্ঞা নিয়ে আর চলা সম্ভব না। নিষেধাজ্ঞা নিলে সে তার যে বিশাল আপনার এটাকে বলে ইউথ বাল্জ, যে যুবক এত সংখ্যায়, ওর তো আপনার পপুলেশন ইজ ভেরি ইয়াং লাইক বাংলাদেশ, এদের কর্মসংস্থান তার তৈরি করতেই হবে, না হলে কিন্তু এই ইরানের এই রেজিমও টিকবে না, মানে এটা তারা মনে করে। সুতরাং এই যুদ্ধের সময় তার নিষেধাজ্ঞা পরিহার করতে হবে, তার মিসাইল, তাকে টেকনোলজি রাখতে দিতে হবে, তার ড্রোন টেকনোলজি রাখতে দিতে হবে। নিউক্লিয়ার সে আমেরিকাকে দিবে না, নিউক্লিয়ার সে কি হয়তো রাশিয়াকে দিতে পারে, কারণ এখন তার কাছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন যে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার করা কিন্তু একটা বিশাল সমস্যা আছে। এখন তো হরমুজ কি তার নিউক্লিয়ার ওয়েপন, এটা হলে হয় কি না। সো অল দ্যাট দেয়ার ইজ এ হিউজ, ইরানকে অনেক কিছু এবার দিতে হবে। ইরান কিন্তু একটা সাকসেসফুল যুদ্ধ পরিচালনা করেছে, সেটা দিতে পারতেছে না ট্রাম্প। সুতরাং এই জায়গায় আমরা এখন একটা স্টেলমেটে বসে আছি। যতক্ষণ না আমরা ইরানকে মানে তার যা যা প্রাপ্য সেটা দিতে না পারবো, ততক্ষণ আমি এখানে আলোচনার কোনো জায়গা দেখি না।